এগিয়ে অনর লোকেট একটুমা বেশিয়া আর এগিয়ে ওলা খানোর একটুমা বেশিয়া দিয়ে মায়েরা গন্না বেশি টাকা দিছে তাইন ও মায়া করায় আমি একদাত পাগল গেলাম সূর্য তার দেখছে দেখিয়া রীতি দুয়ার লাগাইয়া নিয়া 8-9টা গরু নিছে কি। এভাবেই নিজের অসহায়ত্বের কথা জানাচ্ছিলেন সিলেটের সীমান্ত ঘেঁষা কানাইঘাটের ৮০ বছরের বেশি বয়সী এক বৃদ্ধ তোতা মিয়া, যার জীবনের প্রতিটি দিনই এক যুদ্ধ, জীবনের সাথে, অভাবের সাথে আর ভাগ্যের সাথে। এই বয়সেও থেমে যাননি তিনি। হাত কাঁপে, পা দুর্বল, তবুও কাঁধে সংসারের ভার। আমার নাম তোতা মিয়া। আমার বাড়ি হইল খানারঘাট। 10 বছর আগে হাত ভাঙছে। হাত ভাঙার বাদ থেকে বেশ কাম করতাম পারি না। এই গরুটা করছিলাম ওই তো ব্যবসা লাগে, বুঝছেন। একটা গরু বাঞ্জি কুরবানির সময় বেচতাম, আর 2টা গাভী এগুলো নিয়ে তৈল যে ও বেশিবার টাইম আর উলেলাম আইবা বেশি আর হকু নেতাদের বেচতাম বেশিয়া মনে করো লাভ যে কোনো গুন্দি আমরা খাইতাম, আর ও গরু মূল যে কোনো গুন্দি আবার গরু লিখতাম। গরু লালন পালনই ছিল তার জীবনের শেষ ভরসা। এই পশুগুলোই ছিল তার স্বপ্ন, তার বেঁচে থাকার অবলম্বন। মেয়েদের গয়না বিক্রি করে 3টি গরু কিনেছিলেন তিনি। ভেবেছিলেন কুরবানির ঈদে বিক্রি করবেন, আর সেই টাকা দিয়ে আবার জ্বলবে তার ঘরের চুলা। ফুড়ির গুফাইন নাই, ফুড়ির গেল না এগিয়ে অনর লোকেট একটুমা বেশিয়া আর এগিয়ে ওলা খানোর একটুমা বেশিয়া দিয়া কইসুন যে আর তো কোনো ব্যবসা করতে পারতাই নাই। গরু ওগুন তাজা বানাও আর ঈদের লগে বেশিয়া খাইবাই ওলা সবসময় ওগুন বেশিয়া আনন্দেন খা। কিন্তু তার জন্য ভাগ্য লিখেছিল অন্য গল্প। ঈদের মাত্র 16 দিন আগে নীরব রাতে হারিয়ে গেল তার সব স্বপ্ন। 3টি গরু চুরি হয়ে গেল, ফুরিয়ে গেল তার জীবনের শেষ সম্বল। নিচে ঈদর 16 দিন আগে আর কেউর গরু ইয়ে করতে থুকাইয়ার নাই। 5-6 দিন 10-12 জন মানুষে এটা রাইত হয়েছি। অন্য এলাকাতে গরুর কোনো ইয়ে ধরা গেছে, গরু আমার বালামা নাই, বুঝছেন। এটা কয়জনও আই নিছেন, 2জনে 3জনে নিতে আইলাম গরু মুখ বান্ধিয়া নিছে। এটা খেতির আর সীমা নাই, বুঝছেন। আরো দোকানে তারও কত টাকা আমার গেছে। তখনই তার অসহায়ত্বের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একজন বৃদ্ধের কান্না, যা শুধু চোখ নয়, নাড়িয়ে দেয় পুরো সমাজকে। এই কান্না পৌঁছে যায় এক মানবিক হৃদয়ের কাছে। অসহায়ের ভরসা হয়ে পাশে দাঁড়ানোই যার নেশা। সিলেটের আব্দুল জব্বার জলিল। তিনি দেখেন এই অসহায়ত্বের চিত্র, আর তখনই সিদ্ধান্ত নেন তাদের পাশে দাঁড়ানোর। আমি এবার খুব পবিত্র হজ সৌদি আরব অবস্থান করিয়ার হঠাৎ আমি ফেসবুকও দেখলাম যে খানাইঘাট একটা পরিবারের 3টা গরু চুরি হয়ে গেছে। গরুটা জোগাড় করিয়া বা গরুর যে টেকাটা দিছিল তান 3 মেয়ে, চুরি হয়ে যাওয়া অসহায় পরিবারটা একেবারে নিঃস্ব হয়ে গেছে, আর কিচ্ছু করার নাই। অনেক কাল্লাহাটি কররা বা দুশ্চিন্তা কররা। আমি সৌদি আরব থাকি ফেসবুকও দেখার পরে খোঁজ খবর নিয়ে নোবেল ভাইয়ে সম্পূর্ণ এই পরিবারের লগে আলাপ আলোচনা করে তার যত সমস্যা সব কুলারিতে অবহিত হইয়া আমার লগে ফোনে আলাপ করতো। তো আমি তাদের হয়েছে যে আমি সৌদি আরবতে আইয়া তারা একটা পরিশোধ হরিয়ার। তিনি প্রতিশ্রুতি দেন হারানো গরুর সমপরিমাণ সহায়তা পৌঁছে যাবে এই পরিবারে। আর আজ সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিয়েছে। একটি পরিবারের ভাঙা স্বপ্নে আবারও জোড়া লেগেছে। সবরে দোয়া করি আল্লাহ তারা দুনিয়া আখেরে শান্তি করো আল্লাহ। টান লাগি আর দোয়া 11 পড়তে হজরের নামাজ পড়ে টানে দোয়া করবো। আমার টাইম কি রাত মায়া করছো না, আমি যে দোয়া করবো না টান লাগি। আব্দুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট নীরবে কাজ করে যায় অসহায় মানুষের জন্য। প্রতিবন্ধীদের কৃত্রিম পা, হুইল চেয়ার, চিকিৎসা সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যার নীরব অঙ্গীকার। কিন্তু প্রচারের আলো নয়, তার পছন্দ নীরব সেবা। তবুও একটি প্রশ্ন থেকে যায়, সহায়তার নামে কিছু অসাধু মানুষ যখন প্রতারণা করেন, তখন প্রকৃত অসহায়রাও সন্দেহের ছায়ায় পড়ে যায় বলে মনে করেন আব্দুল জব্বার জলিল। বিভিন্ন সমস্যা পড়লে সাহায্যকারী কিছু মানুষ মাঝখান থেকে ইয়া দাঁড়ায়, তারা নিজস্ব স্বার্থ হাসিলের উদ্দেশ্যে। এই যে বৃদ্ধ বয়স্ক পুরুষ, মহিলা এবং ওনার মেয়ে
এই অসহায়ত্ব থেকে আল্লাহ তারারে নিবারণ করছেন, তারারে সাহায্য করছেন। আমি দেশবাসীর কাছে অনুরোধ জানাইয়ার আর কেউ যাতে তারারে সাহায্য করবা করি কোনো বিপদগ্রস্ত বা নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যাতে তারারে লইয়া কোনো প্রতারণা না করেন। মানুষের জীবনে দুঃখ আসে, কখনো চুরি হয়ে যায় স্বপ্ন, কখনো ভেঙে যায় আশা, কিন্তু কিছু হাত থাকে যারা অন্ধকারেও আলো জ্বালাতে জানেন। সিলেটের আব্দুল জব্বার জলিল তাদেরই একজন। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।